وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু তোমাদের রব আমাদের রবকে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা গোলামি করা দাসত্ব করা জায়েজ নাই শুধুমাত্র ইবাদত করতে হবে একজনের তিনি কে এরপর আল্লাহ তাআলা বলেন যেভাবে আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাউকে শরীক করা জায়েজ নাই ঠিক তেমনি ভাবে আমার পরে তোমার মা এবং বাবা উভয়ের সাথে তুমি উত্তম আচরণ করবে সুবহানাল্লাহ বলেন এটার গুরুত্ব কম না বেশি আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত করার পর মা এবং বাবার সাথে সদাচরণ করা উত্তম আচরণ করা ওনাদের খেদমত করা আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি এখন আল্লাহ তাআলা বিস্তারিত বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তোমার মা এবং বাবা দুজনের মধ্যে থেকে একজন অথবা দুজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় অসুস্থ অবস্থায় তোমার কাছে থাকে একজন হোক দুজন হোক তুমি তাদের খেদমত করতে হবে এই ফয়সালা কার যেহেতু আমি মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি তাহলে এই কারণেই মা এবং বাবার কাছে আমি সবচেয়ে বড় ঋণী ঠিক না এই দুইজন যদি আমাকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে না দিতেন তাহলে কি আমরা দুনিয়াতে আসতে পারতাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু মাধ্যম ছিল কে মা এবং বাবা এজন্য আল্লাহ তাআলা বলতেছেন দুজন অথবা দুজনের একজন তোমাদের কাছে যদি বৃদ্ধ অবস্থায় তারা উপনীত হয়ে যায় বৃদ্ধ অবস্থায় যদি তারা তোমাদের কাছে থাকে তাহলে তোমরা তাদের কি করবে সেবা করবে এই সেবা করতে গিয়ে তাদের খেদমত করতে গিয়ে তাদের দেখাশোনা করতে গিয়ে তাদের পিছনে টাকা খরচ করতে গিয়ে তাদের কথা শুনতে গিয়ে কখনো যেন তুমি এটা না বলে ফেলো ফালা তাকুল্লাহুমা উফফিউ তুমি যেন কখনোই এ কথা না বলো যে উফ আমার পক্ষে আর সম্ভব না দেখেন কি কঠিন কথা বলেছেন আল্লাহ তাআলা যেহেতু এই দুজনের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি সেহেতু আমার জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টা আমার মা এবং বাবা ছাড়া আমাকে আর কেউ খেদমত করেনি আমার দেখাশোনা করেনি শুধুমাত্র আমার মা এবং বাবা আমার খেদমত করেছে আল্লাহ তাআলা বলতেছেন তুমি যখন ছোট ছিলে তোমার মা বাপ তোমার খেদমত করেছে জীবনে এমন একটা সময় আসবে তুমি বড় হবে তোমার মা বাপ বৃদ্ধ হয়ে তারা আবার ছোট মানুষের মতো হয়ে যাবে বাচ্চার মতো হয়ে যাবে তখন তারা অনেক কথা তোমাকে বলবে তোমার কাছে অনেক কিছু চাইবে তারা বিছানার মধ্যে পেশাব করে দেবে পায়খানা করে দেবে তুমি যেরকম 2-3 বছর 5 বছর তোমার মা বাপের মুখাপেক্ষী ছিলে
ঠিক তেমনি ভাবে তুমি যখন বড় হবে তখন তোমার মা বাপ বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, বুড়া এবং বুড়ি হয়ে যাবে। তখন তারা বিছানার মধ্যে পেশাব করবে, পায়খানা করবে, বিছানার মধ্যে বমি করে দেবে, তারা অনেক কিছু বলবে। তাদের এই খেদমত করতে গিয়ে তখন সন্তান তুমি জানো ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এদের সাথে মাথা ঝাঁকি দিয়ে চোখ লাল করে কণ্ঠ উঁচু করে আর পারবো না, তোমার তো আরো 2-3টা ছেলে মেয়ে আছে, ওদের কাছে দাও, আমার পক্ষে সম্ভব নয়, এমন কথা বলা হারাম করে দিয়েছেন কে? সাবধান। বাপ মা ভাই বোন 4-5 জন থাকলে ওই 4-5 জনের কাছে যেতে রাজি হয় না। বাপ মা যে কোনো একটা ছেলের কাছে, যে কোনো একটা মেয়ের কাছে থাকতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন যদি আপনি বলেন আপনার তো আরো 3-4টা ছেলে আছে, আমার কাছে আপনার কি, তখন কি বাপ মার কষ্ট লাগবে না? আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন নয় যে আপনি শুধু উফ বলতেছেন, বিষয়টা এমন নয়। তাফসীরে এসেছে আপনি তাদের খেদমত করতে করতে, তারা বিছানার মধ্যে পেশাব করে মাসের পর মাস, বছরের পর বছর, এভাবে করে অনেক ছেলে মেয়ে আছে যোগ কাটিয়ে দেয়, মা বাপ প্যারালাইজড হয়ে যায়, বিছানার মধ্যে পড়ে থাকে। এরকম ঘর আছে না নাই? ওদের খেদমত করতে গিয়ে সাবধান, কখন আপনি উফ শব্দ উচ্চারণ করতে পারবেন বলেছেন কে? মা বাবার খেদমত করতে পারা ভাগ্যের বিষয়, ঠিক না? বাপ মার জন্য খরচ করতে পারা ভাগ্যের বিষয়। বাপ মা সব ছেলের টাকা নিতে চায় না, আবার কিছু ছেলে আছে ওদেরকে ছাড়তে রাজি হয়। দেখবেন অনেক ছেলে মেয়ে আছে মা বাপকে বারবার বলে আমার বাসায় আসেন, আমার বাসায় আসেন, আলিশান অবস্থায়। বাপ মা কি করে না? যায় না, কারণ ওনার কাছে সেখানে ভালো লাগে না। কিন্তু আরেকটা ছেলে আছে ভাঙা ঘর, এত ভালো খাওয়াতে পারে না, কিন্তু বাপ মা তার কাছে থাকতে একটু আনন্দ পায়, নিজের কাছে স্বস্তি লাগে। এজন্য আমাদের সন্তানদের উচিত যারা যেখানে থাকতে চায় বাপ মাকে সেখানে রাখার ব্যবস্থা করা। এখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ও সন্তান তোমার বেতন কম, তোমার বেতন কম, টাকা নাই, পয়সা নাই, আর্থিক অবস্থা খারাপ, বাপ মা তোমার কাছে একটা চাহিদা পেশ করছে, না দিতে পারলে সুন্দর করে মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায় ওনাদেরকে বুঝিয়ে দাও। তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, সবচেয়ে সুন্দর এবং সুমধুর মিষ্টি ভাষা, হাসি মুখে কথা বলতে হবে মা এবং বাবার সাথে। কে বলেছেন? আমরা কি সেটা করি? আমরা এর উল্টে বাজারে কাস্টমারের সাথে দোকানদার কি সুন্দর কথা বলে, নেতার সাথে কর্মী কি সুন্দর কথা বলে, রাস্তাঘাটে বন্ধু বান্ধবের সাথে কত সুন্দর কথা বলে, স্বামীর সাথে স্ত্রী কত মধুর কথা বলে। কিন্তু এই সন্তান, এই মানুষটা যখন ঘরে আসে তখন মা বাপ যদি কিছু বলে তখন মা বাবার সাথে কণ্ঠ উঁচু করে কথা বলে, এরকম কপাল পড়া সন্তান আছে না নাই? এরা একবারও চিন্তা করে না আজকে আমি সন্তান, কিছুদিন পরে আমিও মা বাপ হব। কথা বলে ঠিক কিনা? আজকে যারা শিশু 25 বছর 30 বছর পরে তারা কি হবে? বাপ মা হবে না? যারা এখন মা বাবার সাথে খারাপ আচরণ করতেছেন, কান খাড়া করে শুনুন, সময় এমন একদিন আসবে ঠিক আপনি যেমন আপনার মা বাবার সাথে আচরণ করতেছেন আপনার সন্তান আপনার সাথে একই আচরণ করবে। আমাদের বাড়ির পাশে আমাদের আত্মীয় হয়, উনি ওনার বাবার সাথে জমি নিয়ে তর্কাতর্কি লেগে একটা পর্যায়ে বাবার গায়ে ছেলে হাত তুলে ফেলেছে। নাউজুবিল্লাহ। ভাগ্যের কি নির্মম পরিহাস আমরা দেখেছি। এই একই জমিতে ওনার ছেলেদের সাথে তর্কাতর্কি হয়ে ছেলে বাপকে, একই জমিতে, যেই জমিতে বাপ দাদাকে মারছে, একই জমিতে ছেলে তার বাপকে কি করছে, একদম বাস্তব আমাদের চোখে দেখা। এজন্য যারা
মা বাপের খেদমত করতেছেন, মা বাপকে কিছু দিচ্ছেন, তারা ডায়েরির মধ্যে লিখে রাখেন, আপনি যখন বৃদ্ধ হবেন আপনার সন্তান আপনার জন্য এর চেয়ে বেশি করবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা আজকে মা বাপকে ঠকাচ্ছেন, মা বাপ যখন টাকা চায়, 2000 টাকা 5000 টাকা চায়, মা বাপকে নানান পদের অভাব দেখান, দেখবেন সময় এমন আসবে, এমন একটা সময় আপনার জীবনে আসবে, আপনি আজকে মা বাপকে অভাব দেখাচ্ছেন, আপনার সন্তান আপনাকে তার চেয়ে বেশি অভাব দেখাবে। এই ফয়সালাটা কার পক্ষ থেকে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি অনেক বড় কিছু, তুমি অনেক বড় অফিসার, তুমি অনেক বড় কিছু, তোমার অনেক পাওয়ার আছে, কিন্তু যখন তুমি তোমার মা বাবার সামনে আসবে তখন তোমার রহমতের দুটি ডানাকে তাদের সামনে বিছিয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনার অনেক পাওয়ার আছে, আপনি প্রধান শিক্ষক, আপনি এসসি, আপনি এসপি, আপনি ডিসি, আপনি অনেক কিছু, কিন্তু আপনি যখন আপনার মা বাবার সামনে যাইবেন, আপনার এরকম পদবি এগুলোর কোনো বেল আছে না। আপনি আপনার মা বাবার কাছে গিয়ে একেবারে আপনার রহমতের যে দুটা ডানা আছে এটাকে আপনি বিছিয়ে দেবেন। গ্রামগঞ্জে দেখবেন মুরগি আছে না, মুরগি যখন মাঠের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে হাঁটে, উপর থেকে যদি সিল বাচ্চা নেওয়ার জন্য আসে তখন ওই মুরগি দেখবেন দুইটা ডানা মেলে দেয়, ঠিক না? অথবা বৃষ্টি হলে মুরগি দেখবেন দুইটা ডানা সুন্দর করে মেলে দেয়, বাচ্চাগুলো মুরগির ডানার মধ্যে ঢুকে যায়। আল্লাহ তাআলা বলছেন, মুরগির বাচ্চাকে যেরকম মুরগি দুই ডানার মধ্যে রাখে, তোমার মা এবং বাবাকে তুমিও তোমার রহমতের ডানার নিচে রাখবে। সুবহানাল্লাহ বলেন। এরকম যদি আমাদের সন্তানগুলো হয়ে যায়, মা বাপ কি বৃদ্ধ অবস্থায় কষ্ট করা লাগবে? কত মা বাপকে সন্তান ডাস্টবিনের মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসে, জঙ্গলে ফেলে দিয়ে আসে, বাপ সন্তানের কাছে টাকা চাইতে চাইতে এখন আর লজ্জায় বাপ ফোন দেয় না, সন্তান আজকে দিবে কালকে দিবে এই সেই নানান পদের অজুহাত দেখায়। এরকম কপাল পোড়া সন্তান আছে না নাই? আবার অনেক সন্তান আছে বাপ মা ওষুধ কেনার জন্য টাকা চায়, সন্তান দিতে চায় না, বাপ অসুস্থ ঘরে পড়ে থাকে, একদিন ফোনও দেয় না, খোঁজখবর নেয় না। এরকম সন্তান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তোমার জীবনে এমন একটা সময় ছিল যখন তুমি ছোট্ট ছিলে, তোমার সন্তান তোমার জন্য কান্না করত, বাবা বাজার থেকে আসার সময় তোমার জন্য অনেক কিছু নিয়ে আসতো, তখন তুমি নিজ হাতে একটা কমলা অথবা একটা লিচু অথবা একটা আম কেটে দিয়ে বাচ্চার মুখে তুলে দিলে বাচ্চা অনেক খুশি হয়ে যেত। তুমি ছোট্টবেলায় তোমার বাবা তোমার জন্য এমনটা করেছে, আজকে তোমরা যারা বড় হয়ে গেছো তোমরাও আজকে এখন আমের সিজন, কাঁঠালের সিজন, লিচুর সিজন, তুমি বাজার থেকে একটা আম কেটে এনে নিজ হাতে আমটা কেটে মায়ের সামনে বসে মায়ের মুখের মধ্যে আমটা তুলে দাও, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাকে একটা আম কেটে একটা কাঁঠাল ভেঙে বাজার থেকে আসার সময় চকলেট চিপস নিয়ে আসবেন। ছোট্টবেলায় আপনার বাবা মা যেরকম আপনার জন্য নিয়ে আসতো, আপনি তো এখন বড় হয়েছেন, আপনার বাবা হয়তো খেতে মন চায় কিন্তু আপনাকে লজ্জায় বলে না, আসার সময় তাদের জন্য কিছু নিয়ে আসবেন। আপনি এনে নিজ হাতে একটা কমলা আঙুর এনে বাবাকে ধুয়ে বাবার সামনে হাতে নিয়ে দেন, দেখবেন বাবার ছোট্টবেলার সেই কথা মনে পড়ে যাবে, আমি তো আমার সন্তানের জন্য আপেল নিয়ে আসতাম, কমলা নিয়ে আসতাম। তখন আপনি বাবাকে বলবেন, বাবা ছোটবেলায় আমাদেরকে অনেক খাওয়াইছেন, এখন আমি একটু আপনারা খাওয়াই না। করতে পারবেন? আল্লাহ করার তৌফিক দেখ, বলুন আমিন। আর আল্লাহ তাআলা বলতেছেন, আপনি সব সময় এটাকে আপনি ওজিফা বানাবেন, এটাকে আপনি অভ্যাসে পরিণত করবেন। প্রত্যেক নামাজের পর মা বাপের জন্য দোয়া করবেন, শিখিয়ে দিচ্ছেন কে?
এটা আমরা সবাই পারি, শুধুমাত্র আমাদের অভ্যাস নাই, হয়তো মনে থাকে না, এজন্য করি না। সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে মা বাপের জন্য বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন তো দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়বেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার মা বাপকে তুমি তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করো যেভাবে তারা আমাকে ছোট্টবেলায় তাদের রহমতের কোলে লালন পালন করেছে। বলুন আমিন। একটু চিন্তা করেন তো, আমরা যখন ছোট ছিলাম তখন শীতকাল, বাবা এবং মা একসাথে ঘুমিয়েছে। বাবা সারাদিন পরিশ্রম করার পর ঘুমিয়েছে, মাও সারাদিন পরিশ্রম করেছে। পাশাপাশি বাবা এবং মা শুয়ে, বাবা নাক ডেকে ঘুমায়, মা কি ঘুমায়? কারণ তার তো 3 মাস বয়সের 4 মাস বয়সের ছোট্ট একটা বাচ্চা আছে না, এই ছোট বাচ্চাটা আধা ঘন্টা 1 ঘন্টা পর পর পেশাব করে দেয়। এখন না হয়তো আধুনিক ব্যবস্থা, প্যাম্পাস আছে, কিন্তু আমরা তার এখন সামনে বসে আছি। আমাদের সময় কিরকম প্যাম্পাস ছিল? আর প্যাম্পাস থাকলেও টাকা কোথায়? ভাত খাইতে পারে না, চাইল কিনে টাকা নাই, সে জায়গায় প্যাম্পাস কিনবো, এটা তো অনেক বড় দুঃস্বপ্ন। একটু চিন্তা করেন তো, আপনার সামনে যে মাটা, যে বাবাটা বৃদ্ধ হয়ে আছে, মাটা বৃদ্ধা হয়ে আছে, চুলগুলো পেকে গেছে, ওনার দিদি তাকায় একটু মনে করেন, আমার জীবনে তো এমন একটা সময় ছিল, যে সময়টা শীতকাল, কনকনে ঠান্ডা, সবাই আরাম করে ঘুমাচ্ছে, কিন্তু মা দুঃখিনী ঘুমায়। কেন ঘুমায় না? কারণ আমার ছোট্ট সন্তান আছে, একটু পর সে পেশাব করে দেয়। আমি যদি ঘুমাই, আমার এই সন্তান পেশাবের মধ্যে পড়ে থাকবে, তার তো ঠান্ডা লেগে যাবে, এই চিন্তা করে মা দুঃখিনী কখনো ঘুমায়। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ মরহুম, তিনি বলেছেন, ও সন্তান, তোমরা যারা আজকে মা বাবার সাথে খারাপ আচরণ করো, সামান্য জায়গা জমি নিয়ে মা বাবাকে গালি দাও, তোমরা যারা মা বাবার গায়ে হাত তোলো, তারা একটু চিন্তা করো, তুমি যদি চিন্তা তোমার না আসে, আজকে তোমার যে গর্ভবতী স্ত্রী আছে, এই স্ত্রীর দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে তোমার সন্তানকে নিয়ে, তোমাকে নিয়ে তোমার মা বাপ কি পরিমাণ কষ্ট করেছে। সুবহানাল্লাহ। মা বাপ এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশাল একটা নেয়ামত। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো নেয়ামত দিয়েছেন, সবগুলো নেয়ামতের মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে সেরা নেয়ামত হচ্ছে মা এবং বাবা। আপনার ঘরের মধ্যে যত আওয়াজ হয়, যত কথা হয়, যত কণ্ঠ শোনা যায়, এই কণ্ঠের মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে ভারী, সবচেয়ে গুরুত্বপূর্ণ রহমতের কণ্ঠ হচ্ছে আপনার মা এবং বাবার কণ্ঠ। সুবহানাল্লাহ বলেন। যারা এখন আছে হয়তো বুঝতেছেন না, বাবা একটু বেশি কথা বলে, খিটখিট করে, এজন্য বিরক্ত লাগে, বুড়া এত কথা বলে কা, মরে না কা? যেদিন মরে যাবে সেদিন বুঝবেন মা এবং বাবা কি সম্পদ। কথা বলে ঠিক কিনা? মা বাপ কি জিনিস, এটা যদি আপনি বুঝতে চান, তাহলে যারা মা বাপ হারিয়েছে ওদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করেন, দেখবেন তার পৃথিবীতে সব আছে, এরপরও মনে হবে তার জন্য কিছুই নাই। কারণ তার কি নাই? মা এবং বাবা। আল্লাহ আমাদের এরকম মা বাপ যাদের অন্ধকার কবরে লক্ষ কোটি টন মাটি বুকের মধ্যে নিয়ে শুয়ে আছে, আল্লাহ আমাদের সেই সমস্ত মা বাবার জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতের নাজ নেয়ামত দান করে দাও, বলুন আমিন। আল্লাহ তাদের গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দাও, বলুন আমিন। আল্লাহ তাদের সাথে জান্নাতের সাথে সংযোগ করে দাও, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মা বাবার সাথে আমাদেরকে সুন্দর ভাষায়, উত্তম ভাষায়, নরম কণ্ঠে কথা বলার কথা শিখিয়ে দিলেন কে? এখন মা বাপ যদি আমাদেরকে কোনো বিষয়ে আদেশ করে, সেটা যদি শরীয়তের বিরোধী না হয়, আমাদেরকে সেটা মানতে হবে। কিন্তু মা বাপ যদি আমাদেরকে
শরীয়তের বিরোধী কোনো কিছু করতে বলে সেটা করা যাবে। আদেশ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ তাআলা বলেন, মা বাপ যদি তোমাকে ইসলামী শরীয়তের বিধানের বাহিরে আল্লাহর সাথে শিরক করার মতো কোনো কথা বলে, তাহলে তুমি সন্তান হিসাবে, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে মা বাবার সেই কথা তোমাকে মানা যাবে না। মা বাপ বলেছেন, তুমি যদি আল্লাহর সাথে শিরক না করো তাহলে আমি কিছু খাবো না। এখন আপনি কি করবেন? শিরক করবেন না, শিরক করা যাবে না। আপনি তখন আর মা বাবার কথা শুনবেন না। কিন্তু যদি মা বাপ আল্লাহ তাআলার বিধানের বাহিরে কোনো কথা না বলে তাহলে সেটা আপনি শুনতে বাধ্য। আল্লাহর সাথে শিরক ছাড়া, গুনাহ ছাড়া অন্য সকল কথা আপনি শুনতে বাধ্য। কিন্তু যখন কোনো মা বাপ আপনাকে আল্লাহর সাথে শিরক করতে বলবে অথবা আল্লাহ তাআলার অবাধ্য হতে বলবে, তখন আপনি আর তার কথা শোনা জায়েজ নাই। যেমন মুসআব বিন সাদ তার পিতা সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আমার মা একদিন আমাকে কসম দিয়ে বললেন, কি দিলেন? কসম দিলেন। কসম দিয়ে বললেন, আল্লাহ কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে আদেশ করেননি? ওয়াল্লাহি লা আতআমু তুআমান ওয়া লা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন। মা তার সন্তানকে বলতেছে, যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার না করো, মানে ইসলাম ছেড়ে না দাও, তাহলে আমি খাবারও খাবো না, তোমার সাথে কথাও বলবো না, যতক্ষণ না আমি মৃত্যুবরণ করি। এখন সন্তান কি করবে? সন্তান কি মায়ের কথা শুনতে পারবে? না। তখন সন্তান মাকে স্পষ্ট জানিয়ে দিলেন যে আপনি যদি না খান, না খেয়ে যদি মৃত্যুবরণও করেন, এরপরেও আমি ইসলাম ছাড়তে পারবো, স্পষ্ট বলে দিলেন। তাহলে এখানে মা ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, এই অবস্থায় সন্তান কি মায়ের কথা শুনবে? না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কার কথা? আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে মানুষ হিসাবে ওসিয়ত করতেছি, আদেশ করতেছি, নসিহত করতেছি, তোমরা কি করবে? মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবে। কি ব্যবহার? উত্তম আচরণ করবে, যদিও তারা কাফের হোক। ছেলে ইসলামের কথা শুনে মুসলিম হয়ে গেছে, কিন্তু মা বাপ কি? কাফের। এই অবস্থায় ছেলে মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে, তাদের সাথে খারাপ ভাষায় কথা বলার কোনো সুযোগ নেই, এবং মা বাবার দেখাশোনা করতে হবে, খোঁজখবর নিতে হবে। কিন্তু যদি মা বাপ এই শর্ত দেয়, তোমার সাথে আমি কথা বলবো, শর্ত হইলো তুমি ইসলাম ছাড়তে হবে, তখন সন্তান কি করবে? আর মায়ের সাথে ভালো আচরণ করা যাবে, ইসলাম ছাড়া যাবে না। এটা ছাড়া যদি অন্য কোনো শর্ত দেয়, সেটা সে পালন করতে পারবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি ৫,৩৭৪টি হাদিস বর্ণনা করেছেন। তিনি তিনার মায়ের কাছে আসলেন, দেরি করে বাড়িতে আসছে। তিনার মা রাগ হয়ে গেছে, বলল, কোথায় ছিলে? বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। বলল, হয় তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছাড়বে অথবা আমার বাড়ি ছাড়বে।
তখন তিনি রাগ করে, মনটা খারাপ করে আল্লাহ রাসূলের কাছে আওয়াজ চলে আসলেন। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, মনটা খারাপ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে ছিলাম, আপনার কাছে ছিলাম, অনেক সময় আপনার কাছে ছিলাম, এজন্য মা বকেছে। বললো, তোমার এত বড় সাহস, তোমার মা তোমাকে বকেছে আর তুমি আমার কাছে মায়ের নামে বিচার দিচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিচার দেই নাই তো। ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া তো আল্লাহ কবুল করে, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন না, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে ইসলামের জন্য কবুল করে। বলুন আমিন। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তোমার মায়ের জন্য দোয়া করে দিলাম। এটা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ানো শুরু করে দিলেন। কে দৌড়ায়? আবু হুরায়রা দৌড়ায় বাড়ি যাচ্ছে। তো দৌড়ানোর অবস্থায় পথিমধ্যে মানুষ বলতেছে, আবু হুরায়রা দৌড়াইতেছো কেন? বলল, আল্লাহ রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দৌড়াইতেছি। আল্লাহ রাসূলের দোয়া আগে যায় নাকি আমি আবু হুরায়রা আমার মায়ের কাছে আগে যাই, এজন্য আমি দৌড়াচ্ছি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করার পর আমি দৌড়াই যখন বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে যখন আমি দরজাটার মধ্যে নক করলাম, নাড়া দিলাম, মাকে যখন মা বলে যখন আমি ডাক দিলাম, একটু আগে মা যেরকম কর্কশ ভাষায় উঁচু আওয়াজ আমার সাথে কথা বললেন, কিন্তু এখন মা যখন কথা বললেন আমি তার কণ্ঠের মধ্যে এরকম উঁচু আওয়াজ পেলাম না। আমার মা আমাকে উত্তর দিলেন, আমি একটু গোসল করে নেই, আমি একটু পাক পবিত্র হয়ে নেই, আমি এখনই মুহাম্মদের কাছে যাব, একবার আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা বললেন, আমার আগে আমার নবীর দোয়া আমার মায়ের জন্য কবুল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মা বাপ যদি মুশরিক হয়, অমুসলিমও হয়, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? আপনি যত বড় কিছুই হন, আপনার মা বাবার কাছে আপনি সেই ছোট্ট আব্দুর রহমান, আপনি ছোট্ট আবুল কাসেম, আপনি ছোট কামাল, আপনি অনেক বড় কিছু বাহির হতে পারেন, কিন্তু মা বাবার সাথে এরকম যদি গরম দেখান, তাহলে আপনার জীবনের সমস্ত অর্জনকে নষ্ট করে দেবেন কে? এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, মা বাবার সাথে সব সময় উত্তম আচরণ করতে হবে। তারা তোমার জন্য এমন কষ্ট করেছে যেটা অবর্ণনীয়, এটা পৃথিবীর অন্য কোনো কেউ তোমার জন্য করবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। কার কথা? আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে, বিশেষ করে মায়ের সাথে উত্তম আচরণ করো, সদাচরণ করো। কেন? হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কে গর্ভে ধারণ করেছে? মা যখন সন্তানকে কনসিভ করে, যখন কনসিভ করা শুরু করে, তখন যত ভালো খাবারই খাক, এগুলা কি ফ্যাটে থাকে না, বমি করে ফেলাই দেয়। এক এক দিনের বমি যদি আপনি কল্পনা করতে চান, আপনার মা আপনাকে কত কষ্ট করেছে নিয়ে, আপনার স্ত্রীর দিকে তাকান। আপনার স্ত্রীর দিকে তাকালেই বুঝতে পারবেন আপনার মা আপনাকে নিয়ে কত কষ্ট করেছে। মা আপনাকে কষ্টের পর কষ্ট, আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট। এক একবার বমি হলে মনে হয় যেন পেটের নাড়ি বুড়ি সব বের হয়ে যাবে। আর সে জায়গায় মা কতবার বমি করেছে, একমাত্র হিসাবটা জানেন কে? আল্লাহ বলছেন, সন্তান, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, কোমল ভাষায় কথা বলো, কারণ সে তোমাকে কষ্টের পর কষ্ট করে তার গর্ভে ধারণ করেছে। অফিসালু ফি আমাইন, গর্ভে ধারণ করার পর এই মা তোমাকে 2টি বছর, কটি বছর? পরিপূর্ণ 2টি বছর তোমাকে দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ। আনিশকুরলি, তোমরা আমি আল্লাহর
শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি কৃতজ্ঞ হও, কারণ তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন এই মা এবং বাবা তোমাদের জন্য অনেক কষ্ট করেছেন, বিশেষ করে মা গর্ভে ধারণ করে দুধ পান করায়। এরপরে এই মা তোমাদেরকে পরিপূর্ণ 30 মাস, এই আয়াত দ্বারা বোঝা যায় যে গর্ভের সর্বনিম্ন বয়স হচ্ছে 6 মাস। কয় মাস? 6 মাস। এবং সর্বোচ্চ 10 মাস 10 দিন থেকে শুরু করে এর মাঝামাঝি হতে পারে, আবার বেশি হতে পারে। এটা আল্লাহ তাআলা যদি চায়, কমও হতে পারে, বেশি হতে পারে। তো এক্ষেত্রে মা এবং বাবা আমাদের জন্য যেই কষ্ট করে তার মধ্যে মা 3টা কষ্ট বেশি করে, যেটা পৃথিবীর কোনো বাবার পক্ষে করা সম্ভব না। বলতে পারবেন সেই 3টা কষ্ট কি? 1, মা সন্তানকে গর্ভে ধারণ করে। বাবা কি গর্ভে ধারণ করতে পারবে? 2, মা সন্তানকে 2 বছর দুধ পান করায়। বাবা কি দুধ পান করাতে পারবে? 3, মা যখন সন্তান দুনিয়াতে আসে, এই সন্তানের যে ডেলিভারির কষ্ট, এটা মা সহ্য করতে হয়। পৃথিবীর কোনো বাবার পক্ষে এটা করা সম্ভব। এজন্য মায়ের সম্মানকে আল্লাহ তাআলা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। কয় গুণ? নবীজির কাছে এসে সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম এবং সুন্দর কথা এবং বেশি খিদমত পাওয়ার অধিকার কে রাখে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। ওই সাহাবী বললেন, সুম্মা মান, এরপর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। 3 নাম্বার বার সাহাবী বললেন, এরপর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন প্রশ্ন করলেন, এরপর কে? নবীজি বললেন, আবুকা, তোমার পিতা। তাহলে মায়ের সম্মান কয় গুণ বাড়াই দিলেন? কেন? এই 3টা কষ্ট মা বেশি করে, এটা পৃথিবীর কোনো বাবার পক্ষে করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের মায়ের সেই কষ্টের সামান্য থেকে সামান্যতর ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বাবা আছেন তারা মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আগামী জুমা বলবো, বাবারা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম করে দেবেন কে? এজন্য বাবাদেরকেও সন্তুষ্ট করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের মা এবং বাবা উভয়কে খিদমত করে সন্তুষ্ট রেখে জান্নাত কামাই করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।